দেবশ্রী কি বলবে এরকম একটা সম্মান অ্যাওয়ার্ড, কি বলবে প্রথমে তোমার অনুভূতিটা শুনে? আমি ভীষণ আনন্দিত, মানে আনন্দিত বলাটা ভুল হবে, আমি আপ্লুত এরকম একটা জায়গায় এসে অ্যাওয়ার্ড পাওয়া। এবং থ্যাঙ্কস টু মিস্টার অভিজিৎ রয়, ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। বহু বছর থেকে চেনা, বাট কখনোই ওর এই অ্যাওয়ার্ডে আমার আশা হয়নি। বাট দিস টাইম আমি এসে অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা আমার মানে আমাকে মানে কি বলবো, এটা ময়ূরের পালক অ্যাড হওয়া আমার কাছে। একদম দেবশ্রী নতুন একটা শুরু, সেটা Yes. নিয়ে যদি বলো Please সেটা তোমরা সবাই, yes, হ্যাঁ, একটু প্লিজ বলো। তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এই ফ্যাশন ব্র্যান্ডটা, জুয়েলারি ব্র্যান্ডটা। তো প্রথমেই আমি মানে সবার থেকে ভীষণ সাপোর্ট পেয়েছি, আরও তোমাদের সাপোর্ট আমি চাই। আমি জানি না তোমরা দেখেছো কিনা, প্লিজ আমাকে জানিও ডিএম করে যে আমার কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে। আচ্ছা একটা কথা বলো যে মানে এখন কি অভিনয় জগতে একটু বিরতি? আমি তো অভিনয় অনেকদিনই করছি না, ইনফ্যাক্ট আমি আনন্দবাজারকে এটাও বলেছি যে আমি ওরকম ভালো অভিনয় পারি না যে আমাকে কেউ ডেকে ডেকে কাজ দেবে। সেটাও নয়, কিন্তু কাজ করেছে না, তোমার কাজ অভিনয় করেছি, দেখেছে। বাট এখন তো অনেক দিনে আমি কাজ করছি না। সেটা কি স্বেচ্ছায় নিজেই মানে ডিসিশন যে বিজনেসেই মন দেওয়া? হ্যাঁ, সেটাও বলতে পারো, বা আমার কাছে নতুন কোনো অফার আসেও না। তাহলে এখন তুমি শুধুমাত্র বিজনেসটাতেই ফোকাস করছো? এক্স্যাক্টলি। অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলিকে মিস করো না নিজে? অভিনেত্রী যে তোমরা আমাকে নাম দিয়েছি, আমি তো অভিনেত্রী ছিলাম না সেভাবে কোনোদিন। কি বলবে শেষে মানে নিজের নতুন বলা যেতে পারে আমি নতুন এটাই বলবো সন্তান? যে আমি জাস্ট, হ্যাঁ একদমই তাই, আমার মানে এটা আমার আরেকটা জিনিস খুব নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, যেহেতু আমার পুরো কালেকশনটা বাইরে, লাইক রাজকোট, রাজস্থান, তো আমার ছেলের সাথে আমার খুব ঘন ঘন দেখা হচ্ছে। এটা আমার মানে আমার কাছে উপরি পাওনা। আমি খুব এনজয় করছি এই জিনিসটা, যে কাজটাও আমার হচ্ছে অ্যান্ড দেন ওর সাথে দেখাটাও হচ্ছে। শুভশ্রী এখনো তোমার কালেকশন করেছে? না, এখনো করেনি, ও তো জাস্ট মানে এসেছে এই দুবাই থেকে, অ্যান্ড দেন তারপর আমাদের সেভাবে দেখাও হয়নি। ডেফিনেটলি খুব তাড়াতাড়ি করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।